চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, পঞ্চম অধ্যায়, দ্বিতীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে জগৎপিতা প্রজাপতি গুণানুসারে জগৎবাসী তার প্রজা বা সন্তান নির্বিশেষে সৃষ্টি মুহূর্ত থেকে পৃথিবীতে তারা কোন ধর্ম অবলম্বন করে থাকবে তারই উপদেশ দিয়েছেন। প্রজাপতির উপদেশ: ব্রহ্মচর্য আশ্রম শেষ করে গার্হস্থ্য আশ্রম অভিমুখে সমাবর্তনকালে আচার্য যেমন উপদেশ দেন, জগৎপিতা প্রজাপতি ব্রহ্মাও এখানে তেমনি বিশ্ববাসীকে দিয়েছেন শাশ্বত উপদেশ। প্রজাপতি ব্রহ্মার তিন সন্তান, দেবতা, মানুষ আর অসুর। তিনজনেই ব্রহ্মচর্য নিয়ে পিতার কাছে বনবাস করছিলেন। কাল উত্তীর্ণ হলে দেবতারা পিতাকে বললেন, এবার আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি তাদের কাছে মাত্র একটি অক্ষর উচ্চারণ করলেন, দ। দেবতারা শুনলেন দ। প্রজাপতি জিজ্ঞাসা করলেন, কি বুঝলে, কি জানলে? দেবতারা বললেন, বুঝলাম, আপনি আমাদের এই উপদেশ দিলেন, দৈম্যাত, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় দমন, আত্মদমন করার উপদেশ দিলেন। শুনে প্রজাপতি খুশি হয়ে বললেন, ঠিকই জেনেছ। এরপর মানুষেরা বললেন, পিতা, এবার আমাদের উপদেশ দিন। প্রজাপতি তাদের কাছেও একইভাবে ওই একটি অক্ষরে উচ্চারণ করলেন, দ। মানুষেরা পিতার মুখ থেকে শুনলেন দ। প্রজাপতি জিজ্ঞাসা করলেন, কি জানলে, কি বুঝলে? মানুষেরা বললেন, বুঝলাম, আপনি আমাদের বলছেন দত্ত। জানলাম, আপনি আমাদের দান করার উপদেশ দিলেন। শুনে প্রজাপতি খুবই খুশি হলেন, বললেন, হ্যাঁ, ঠিক বুঝেছ, ঠিক জেনেছ। তারপর শেষে এলেন অসুরেরা, বললেন, এবার আমাদের উপদেশ দিন। প্রজাপতি তাদের কাছেও একইভাবে উচ্চারণ করলেন একটি অক্ষর, দ। অসুরেরাও শুনলেন দ। কিছুক্ষণ পর প্রজাপতি তাদের জিজ্ঞাসা করলেন, কি বুঝলে, কি জানলে? অসুরেরা বললেন, জানলাম, আপনি আমাদের বলতে চাইছেন দয়োদ্ধম, দয়া কর। প্রজাপতি বললেন, হ্যাঁ, ঠিক জেনেছ, বুঝেছ। এই হলো প্রজাপতি জগৎপিতা ব্রহ্মার অনুশাসন। দ দ দ। মেঘ গর্জনে আজও সেই দৈবী বাক্য, দৈবী বাণী প্রতিধ্বনিত হচ্ছে। দ, দান্ত হও, দমন করো। দ, দান করো। দ, দয়া করো। এই তিনটি শিক্ষণীয়। এই তিনটি জগৎবাসীর কাছে স্রষ্টার শাশ্বত অনুশাসন। প্রজাপতি তার তিন সন্তানকে একই রকমের উপদেশ না দিয়ে তিন রকমের উপদেশ দিলেন কেন? উদ্দেশ্যই বা কি? দেবতাদের দান্ত হতে অর্থাৎ আত্মদমনের উপদেশ দিলেন, কারণ সত্যগুণ সম্পন্ন দেবতারা আত্ম বলে সকলের চেয়ে সমৃদ্ধ। তারা এতই শক্তিমান যে ইচ্ছামাত্র ত্রিভুবনের যাবতীয় সম্পদ স্বাভাবিকভাবেই ভোগ করতে পারেন। দেবতারা যদি ইন্দ্রিয় সুখের জন্য তাতে প্রলুব্ধ হয়ে ওঠেন, তাহলে অর্জিত শক্তির অপপ্রয়োগ করা হবে। ফলে একমাত্র দেবতারাই হবেন ভোগ সুখের অধিকারী, আর সকলে হবেন বঞ্চিত। সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই ভোগের স্পৃহা যাতে তাদের সর্বগ্রাসী করে তুলতে না পারে, তাই প্রজাপতি তাদের ইন্দ্রিয় দমন বা আত্মদমনের উপদেশ দিয়েছেন। মানুষদের উপদেশ দিয়েছেন দান করতে। ধন সম্পদে সমৃদ্ধ শস্য শ্যামলা বসুন্ধরার অধিবাসী হয়ে মানুষ স্বভাবতই হয়ে যায় লোভী, স্বার্থপর। লোভান্ধ হয়ে
পরে অপরের দিকে ফিরে তাকাবার অবকাশ তারা নেয় না। যতটা নিজেকে ব্যস্ত রাখে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সঞ্চয়ের দিকে, বঞ্চিত করে অপরকে। এটা মানুষের স্বভাব। এই স্বভাব নিয়েই তারা এসেছে বসুন্ধরার বাসিন্দা হয়ে। এই স্বভাব যদি প্রবল হয়ে ওঠে, ত্যাগ করে ভোগ করার স্পৃহা যদি তার মনে না জাগে, তাহলে বসুন্ধরা হারাবে সমতা, সৃষ্টির মধ্যে আসবে বৈষম্যের অশান্তি। তাই মানুষের উদ্দেশ্যে প্রজাপতির চিরকালীন উপদেশ, দান করো, দান করো, ত্যাগ করো, ভোগ করো, প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করো না। প্রকারান্তরে বললেন, হৃদয় বৃত্তিকে প্রসারিত করো, সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করো। অসুরদের বললেন, দয়া করো। স্বভাবতই খল বুদ্ধি আর দৈহিক শক্তির উন্মত্ততা নিয়েই থাকে অসুরেরা। অযথা উৎপীড়ন করে শান্তি বিঘ্নিত করাই তাদের ধর্ম বা স্বভাব। সেই স্বভাবেই যদি তারা স্থির হয়ে থাকে, তাহলে ভারসাম্য হবে বিঘ্নিত, শক্তির হবে অপপ্রয়োগ। প্রজাপতি শক্তির সেই তাণ্ডবতাকে বন্ধনের মধ্যে রাখার জন্য উপদেশ দিলেন, দয়া করো। ওরা তোমাদের কাছে অবহেলিত, নগণ্য, তোমরা ওদের দয়া করো। দমন, দান, দয়া বিশ্ববাসীকে জগৎপিতা মেঘগর্জনের সঙ্গে সঙ্গে যেন আজও বলে চলছেন। স্বার্থ, বিদ্বেষ, ক্রোধকে সংযত করো, আপন সম্পদ অপরকে দান করো, ভোগ করো, অবহেলিতকে দয়া করো। আত্মার নিত্য জাগরণ নিয়ে বিশ্ব প্রতিষ্ঠিত হোক প্রীতির সম্পর্কে। সামগ্রিক মানবিকতা নিয়ে বিশ্বকে তোমরা মধুময়, কল্যাণময় করো। দেবতা থেকে শুরু করে যাবতীয় প্রাণী ত্রিগুণময়ী প্রকৃতিজাত। এই তিনটি গুণ হল সত্য, রজ আর তম। এই বিশ্ব সংসারের থেকে প্রাণী যা কিছু করে, তা এই তিনটি গুণের কোনো না কোনোটিকে আশ্রয় করেই করে থাকে। গুরুর উপদেশ যতই সমুন্নত হবার দিকে উদ্দিষ্ট হোক না কেন, আত্মশুদ্ধি যদি না ঘটে, চৈতন্যের উদয় যদি না হয়, বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে গুরুর উপদেশ প্রাণীকে আপন আপন গুণানুসারী কর্মেই প্রবৃত্ত করে। তার দৃষ্টান্ত আমরা পাই মহাভারতে শান্তি পর্বের অন্তর্গত অনুগীতার মধ্যে ব্রাহ্মণ গীতায়। ব্যাসদেব সেখানে এই সত্যটিকে এইভাবে বিধৃত করেছেন। প্রজাপতির সন্তান দেবতা, ঋষি, অসুর আর নাগ, এরা একবার পিতা ব্রহ্মার কাছে উপদেশার্থী হয়ে গেল। বলল, পিতা আমাদের উপদেশ দিন, কিসে প্রত্যেকের মঙ্গল হবে। ব্রহ্মা তাদের সকলকে দিলেন একাক্ষর উপদেশ, ওম। উপদেশে কৃতার্থ হয়ে প্রত্যাবর্তন করে আপন আপন বুদ্ধিবৃত্তি দিয়ে তার অর্থ তারা অনুধাবন করেছিলেন। এই রকম দেবতারা বুঝেছিলেন, প্রজাপতি তাদের বলেছেন দান করো। ঋষিরা বুঝেছিলেন, প্রজাপতি তাদের বলেছেন ইন্দ্রিয় দমন করো। অসুরেরা বুঝেছিল, প্রজাপতি তাদের বলেছেন তোমরা তোমাদের দম্ভ নিয়ে চলো। আর নাগ বা সাপেরা বুঝেছিল, প্রজাপতি তাদের বলেছেন দংশন করো। সেই থেকে আজও তারা সেই উপদেশের এই জাতীয় মর্মার্থই গ্রহণ করে চলেছে।